আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মারা গেছে তাদের কাজ হবে, পাড়া প্রতিবেশী যদি কেউ মারা গেছে তাদের কাজ হবে। যাদের স্বাভাবিক মৃত্যু হবে তাদের এই একই টাকায় সকলের কাজ হবে। আমাদের জীবনে মৃত্যু 3 রকমভাবে আসতে পারে, কার কীভাবে আমি কেউ জানি না। কেউ হচ্ছে প্রকৃতির নিয়মে আমরা বৃদ্ধ হয়ে মারা যাই, কেউ হচ্ছে রাগে, যন্ত্রণায়, ক্ষোভে, দুঃখে বা ব্যাধি যন্ত্রণায় আমরা অনেক সময় সুসাইড করি, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরি। আবার কেউ আছে গাড়ি রাস্তায় চলতে গিয়ে কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো কার কীভাবে মৃত্যু আসবে কেউ আমরা জানি না। যে এই কাজগুলো হচ্ছে যাদের স্বাভাবিক মৃত্যু হবে তাদের এই টাকায় পিতৃকুল, মাতৃকুল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাজ করতে পারবে এই টাকায় স্বাভাবিক মৃত্যু যাবে। অস্বাভাবিক মৃত্যু যাদের তাদের কিন্তু এইভাবে কাজ হবে না। যারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে যারা এইভাবে মারা যাবে তাদের কাজ হবে মৃত্যুর 1 বছর পরে কুসুমপুত্তলিকা পুড়িয়ে 5 দিন ধরে তার কাজ হবে। অনেকে 4 দিনের কাজ করে আসেন, বাৎসরিক কাজ করে আসেন, ওগুলো সমস্ত ভুল। এই কাজগুলো বিধিসম্মত নয়। বিধিসম্মত কাজ হচ্ছে তাদের 5 দিন ধরে কাজ হবে মৃত্যুর 1 বছর পর। কৃষ্ণপক্ষের অষ্টমী বা অমাবস্যা তিথি ধরে কাজটা ধরতে হবে, সেখান থেকে শুরু হবে, 5 দিন সময় লাগবে, তাহলে বিধিসম্মত। আর এই ভুলভাল করে আমরা 4 দিনের কাজ করে আসলাম, বাৎসরিক করে এলাম, সম্পূর্ণ ভুল। এইভাবে যারা করেছেন তার পরিণাম অতীব ভয়ঙ্কর। 2, 4, 5, 10 বছর পরে দেখবেন বাড়িতে আবার একটা গলায় দড়ি দিয়ে হোক, বৃষ্টি হোক, আবার একটা তার কাজটা ঠিক হয়। একমাত্র যিনি অপঘাতে মারা যান, এই আত্মঘাত আর অপঘাত। আত্মঘাত হলো নিজের ইচ্ছায় মৃত্যু, বিষ খেয়ে গলায় দড়ি দেওয়া, রেলের সামনে ঝাঁপ দিয়ে পড়া, এগুলো হচ্ছে নিজের ইচ্ছায় মৃত্যু, তাকে বলা হয় আত্মঘাত। আর অপঘাত হলো রাস্তায় চলতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, জলে ডুবে মারা গেলেন, সাঁতার জানে না, রান্না করতে গিয়ে হঠাৎ আগুন লেগে গেল, নিজের অনিচ্ছাকৃতভাবে মারা গেলেন, ছাদে উঠেছিলেন, পা হুকিয়ে পড়ে মারা গেলেন, অনিচ্ছাকৃত মৃত্যু যার, তাদের 4 দিনের কাজ হয় বাৎসরিক হিসাবে। কিন্তু যিনি ইচ্ছায় মরবে তার কিন্তু হয়। এই অপমৃত্যু কোনটা আর আত্মঘাত কোনটা অনেকেই গুলিয়ে ফেলে। তিনি নিজে ইচ্ছায় বললেন সেটা হলো আত্মঘাত। আর অনিচ্ছাকৃত মৃত্যু, আপনি রাস্তায় গেলেন বাজার করতে, গাড়ি চাপা দিয়ে দিলেন, আপনি তার গাড়ি চাপা দেওয়ার জন্য বাজারে যাননি, তাকে তলা করলে মাথার হিলু বেরিয়ে গেলে আপনি শেষ, মারা গেলেন। এইরকম যাদের মৃত্যু, অনিচ্ছাকৃত মৃত্যু, তাদের 4 দিনের কাজ হবে বাৎসরিক সাথে। কিন্তু যিনি ইচ্ছাকৃতভাবে মরেছেন তার কোনো কাজই হবে, তার কাজ হবে মৃত্যুর 1 বছর পরে নারায়ণ বলি যাগ করে, বা যদি না পারে তাহলে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ধরে 5 দিন ধরে তার কাজ। এইবার বলি যাদের অস্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু নাই, যাদের স্বাভাবিক মৃত্যু তাদের 3 জায়গায় কাজ হবে। প্রথম কাজ হবে ফল্গু নদীর পাড়ে, দ্বিতীয় কাজ হবে বিষ্ণু মন্দির ভিতরে, তৃতীয় এবং শেষ কাজ হবে অক্ষয়বটের। এই 3 জায়গায় কাজ করতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। গাড়ি ভাড়া যেখান থেকে অটোতে নিয়ে যাবে, 3 জায়গায় কাজ করিয়ে নিয়ে আসবে ঠাকুরমশাই। 1 থেকে 5 জন পর্যন্ত গাড়ি ভাড়া হচ্ছে 200 টাকা। যিনি পুরীর সঙ্গে যাবেন তার ভাড়া ফ্রি। 1 থেকে 5 জন, বাংলা কথাটা ভালো করে বুঝবে। 1 জন হলেও 200 টাকা নেবে, 3 জন হলেও 200 টাকা নেবে, 5 জন হলেও 200 টাকা নেবে। 5-এর অধিক যখনই হবে পার হেড 40 টাকা করে ভাড়া বাড়বে। পুরীতের ভাড়া লাগবে, আপ অ্যান্ড ডাউন 200 টাকা। যেই টাকাটা আপনারা লিখেছেন এই টাকাটা ব্রাহ্মণের দক্ষিণা আছে, পাণ্ডার দক্ষিণা আছে, তথাপি তারা চাই। কারণ এই টাকাটা পাণ্ডাকে, ফল্গু, বিষ্ণু মন্দির, অক্ষয় পার্কে, শিলা, এই 4টে জায়গার মালিক যারা, তারা হচ্ছে পাণ্ডা। যিনি কাজ করাবেন, আপনার পিতা মাতার যে কাজ করাবেন, সূর্যদানের কাজ যিনি করাবেন, তিনি হলেন পুরোহিত। পাণ্ডার পুরোহিত কিন্তু 2টো রোল এখানে। এখানে কাজ করাবে পুরোহিত, পাণ্ডা কিছু কাজ করে না। পাণ্ডার যে সম্পত্তির মালিক, ফল্গু, বিষ্ণু মন্দির, অক্ষয়বট, এই 4 জায়গায় যারা মালিক তারা হচ্ছেন পাণ্ডা। এখানে পাণ্ডা 784 ঘর পাণ্ডা আছে। আপনি টাকা নিয়ে আসবেন, আপনাকে ডাকবো, আপনি উপরে আসবেন, আর ওদিকে ব্রাহ্মণকে ডাকবো, ব্রাহ্মণ আসবে। ব্রাহ্মণের হাতে টাকাটি দেবেন, আপনি চলে যাবেন। আপনি যা বলেছেন আমি লিখেছি, সেই টাকাটা আপনি ব্রাহ্মণের হাতে দেবেন। ব্রাহ্মণ আপনাকে নিয়ে উপরে যখনই নামবে, গাছতলায় জমদূতের মতো পাণ্ডা বসেছে, পাণ্ডা ব্রাহ্মণকে ডাকবে, তুই দাঁড়াও, ওর হাত থেকে পুরো টাকাটা নিয়ে 82 টাকা স্বীকৃতি দিন। বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা দিবে ব্রাহ্মণ। 82 টাকা নেবে। কেন নিবে? ফল্গু, বিষ্ণু মন্দির তার বাপের জায়গা, সেখানে বসে আপনি কাজ করবেন, তার ভাড়া। কার থেকে নিল?
আপনার টাকা দিয়েছিলেন কাজের জন্য, সেই ব্রাহ্মণের থেকে নিয়ে নিন। আর বাপের জায়গা, বাপ গেলে সম্পত্তি, সেইখানে আপনি বসে কাজ করবেন, ভাড়া দিতে হবে। বাসে উঠে যখন ভাড়া দিতে হয় তখন জায়গায় পৌঁছলে তাকে 82 টাকা ভাড়া দিতে হবে পান্ডাকে। 100 টাকায় 82 চলে গেলে থাকলো কত? এই 18 টাকা। এই একটু আগে ভদ্রলোক বলছে 150 টাকা নবদ্বীপ থেকে এলাম, তাকে প্রশ্ন করলাম গাড়িকে এত দিলে বাপের বেলা কম কেন? তিনি একটু মুচকি হাসলেন, মেয়েরা যেন মুচকি হাসে, একটু মুচকি হেসে দিয়ে চলে যাবে। গাড়ি ভাড়া দিলে বেশি আর বাপের বেলা কম কেন? বাপ অপরাধ, আমাকে জন্ম দিয়েছে, খাইয়ে বলে বড় করেছে, বেটার উন্নত অপরাধ পৃথিবীতে কেউ করে। যে বাবা আমাকে জন্ম দিল, বড় করলো, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে বড় করলো, সেই বেটা সব থেকে অপরাধ। আর নরেন্দ্র মোদী তার ট্রেন, সে বাপের থেকে বড়, তার ভাড়া বেশি দিল, তার ভাড়া বেশি দিল, সে তো বাপের থেকে বড়। ট্রেন তো বাপ তো ছোটো, 5 ফুট 6 ফুট হবে, আর ট্রেন কত বড় লম্বা, তার ভাড়া বেশি। আগে থামুন, কথা শুনুন, উত্তর দিবেন না, টকাটক উত্তর দিবেন না, কথা বলে শুনুন। খোঁচা দিয়েছে, খোঁচা আমিও দিব, শুনুন কথাগুলো। মনুষ্য তো বলতে থাকলে এই কথা আসে না। এইবার বলি, এই যে 82 টাকা পান্ডা নিয়ে নিলে থাকলো 18 টাকা, তাহলে 18 টাকার মধ্যে 250 টাকায় কত পেল? ব্রাহ্মণ 45 টাকা। 45 টাকা প্রথমে কিনতে হবে ছাতু, তারপর তিল, তারপর জল, তারপর হতকি, তারপর কলা, তারপর মধু, তারপর ফল, তারপর মিষ্টি, তারপর ফুল, তারপর ধূপকাঠি। আমি আপনাকে 45 টাকা দেবো, আপনি এনে দেন তো 10টা জিনিস। আপনি তো 150 টাকা বললেন, এবার আপনি এনে দেন 82 টাকা পান্ডাকে দিয়ে। 150 টাকা দিয়ে কত? 18, আর সাথে কত থাকলো? 25 টাকা। আপনি এনে দেন 25 টাকার জিনিসগুলো, কেউ কিরম মাপ পাবে এটা? 82 টাকা নিয়ে নিল পান্ডা। এবার বামন তো মূল্য, বামন তো তাকে জিনিস দিয়ে কাজ করাতে হবে। আপনি তো 150 টাকা বলে খালাস হয়ে গেলেন। আমি বলেছি আপনার গায়ে গিয়ে এমন লেগেছে, ভেতরে আপনি ছটপটে লাগিয়ে দিয়েছেন। 82 টাকা পান্ডা নিয়ে নিলে 25 টাকা ব্রাহ্মণ কি পাবে? 125 টাকা নিয়ে নিলে 150 টাকার মতো, 25 টাকা ব্রাহ্মণকে জিনিস কিনতে হবে, কিলোটা তো বানাতে হবে। জিনিসগুলো কিনে তো ব্রাহ্মণ কিনে বানাবে। তাহলে কি হলো? আপনার বাবার কাছে ব্রাহ্মণকে পকেট থেকে তাকে টাকা দিতে, এই হলো ব্যাপার। এই 82 টাকা যে পান্ডা নিয়ে নিল, তারপরও বলবো विष्णु मंदिर रखपट सब जगह आबार पांडा आपके धरবে। यहाँ विष्णु का भोग लगेगा, 200 रुपये, यहाँ विष्णु का कापड़ पहनाना पड़ेगा, 300 টাকা। এখানে এই গেল ওই গেল করে 4 জায়গায় আবার চাই। বলবো তো চাইবে, বিষ্ণু মন্দিরও চাইবে, অপরের মতো চাইবে। সেই চাওয়ার শেষ নেই, দেওয়ারও শেষ নেই। কতটুকু দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, এই টাকার সঙ্গে কোনো সম্পর্ক। বাংলা কথা বুঝলেন তো? তারা আবার চাইবে। এই 82 নিয়ে মনে হলে আপনি যদি নিষ্কৃতি পেয়ে গেলেন, তার কাজের শেষে যে ব্রাহ্মণ কাজ করে সেও এবার আপনাকে ধরবে। বাবা তোমার বাবা মার কাজ করিয়ে দিলাম, তুমি আমাকে ভোজন দক্ষিণা স্বরূপ কি দিলে দাও, যেটা দেবেন সেটাই হলো ব্রাহ্মণের। আমরা বাড়িতে বিয়ে বা শ্রাদ্ধ বা অন্নপ্রাশন কোনো কাজ করলে ব্রাহ্মণকে আমরা খেতে দিই, একটা কাপড় দিই, দক্ষিণা। সেখানে সেই মূল্য স্বরূপ সেটা চাই, বাবা কি দিলেন, যেটা দিলেন সেটা পাবো। এবার হয়তো কেউ দিলেন 11 টাকা খাওয়া, যদি বাড়িতে একটা ব্রাহ্মণকে খাওয়াতেন, আপনি যেমন বলে হোটেলে খাওয়ান 11 টাকা, একটা ব্রাহ্মণে খাওয়া হবে, একটা বিস্কুট চা হবে, তার হবে খাওয়াতে, একটা কাপড় দিতে, দক্ষিণ সব শুদ্ধ বলে বলে বাবা 11 টাকা, তাহলে হয় খারাপ লাগে। এটা বিবেচনা করে তাকে দিন, বুঝতে পারলেন? অনেক সময় ব্রাহ্মণ বেশি চাইলে হয়তো আপনি দিলেন 200 টাকা, বাবা বলে না 500 টাকা, সেখানে দিবেন, তাহলে না বাবা আমি এই পেরেছি, নিলে নাও, না নিলে বাবা মা। কথাটা কি বলেছি? তাহলে 11 টাকা 21 টাকাটা দিবে না, সেটা তো থাপ্পা মারা হয়েছে, বুঝতে পারলে? এই হলো ব্যাপার। পান্ডারা চাইবে, এবার আপনার চিন্তা ভাবনা, আপনি সেটা করবেন, কি দেবেন। কেউ কিনছেন না করেও বলছে, তারা তাদের মতো চাইবে, আপনি আপনার মতো দেবেন। এবার আপনি দিলে সে সন্তুষ্ট হলো না, টাকাটা নিয়ে ছুলে ফেলে দিল আপনার গায়ে, সেখানে আপনি কোনো রাগারাগি করে লাভ নেই। বললো ভাইয়া রাম রাম বলে আপনি হাঁটা ধরবেন, গিয়ে দেখুন ঠিক ওষুধি পড়ে, বুঝতে পারলে? আপনি আপনার সামর্থ্য মতো চাইতেই পারেন, চাওয়ার ওর চাইতেই পারে, 500, 1000, 10,000 চাইতেই পারে। আপনি 500 দিলে আপনি হয়তো 50 টাকা দেবেন, 50 रुपये क्या दिया था लो ফেলে দিয়ে ভাই, আর আমরা হাঁটা ধরে চলে গেলে কিছু দূর গিয়ে দেখুন কী করে, ঠিক বুঝতে পারলে? এই হলো আবার বললো ওখানে মর্ডার শিখিয়ে দিয়েছে, তাহলে আরও চেপে দেবে না। এই হলো ব্যাপার, তারা তাদের জায়গায় চাইবে, এই হলো ব্যাপার।
এইবার বলি যারা কাজে যাবে ওখান থেকে কাজের শেষে নিরামিষ খেতে হয়, বিদেশ বিদেশ কোথায় পাবেন, সব জায়গায় পেঁয়াজ রসুনের ব্যাপার থাকে, সেই জন্য আশ্রম তরফ থেকে একটা সাদা কার্ড দেওয়া হয়েছে, এটা প্রসাদের। দুপুরবেলা 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের প্রসাদের ব্যবস্থাপনা আছে। এটা মন্দিরের পিছনেই খাওয়া যায়। যে যখনই কাজ করে ফিরে আসবে সাদা কার্ডটা নিয়ে ওখানে খাওয়ার ওখানে যাবে। আমাদের খাওয়ার সময় জলের গ্লাস দেওয়া হয় না, প্রত্যেকে এখানে ঠান্ডা জল আছে, মেশিন চলছে, 1 বোতল জল নিয়ে খাওয়ার ওখানে জল এই কার্ডটা জমা নেই ভাই, কার্ডটা নেই বুঝলেন। আশ্রম ঘর থেকে যাচ্ছেন, ঘরে জলের জল লাইটে সুইচ, কানে সুইচগুলো অফ করে দেন, কারণ আশ্রমটা আপনাদের দানে আপনাদের সাহায্যে বুঝতে পারলেন। ঘরে টাকা পয়সা, মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, ট্যাব এগুলো রেখে যাবে না। যে কোনো মুহূর্তে তালা ভেঙে চুরির সম্ভাবনা শতকরা 99%। আমরা যে হলুদ কার্ডটা দিয়েছি, এই হলুদ কার্ডেও লেখা আছে ঘরে টাকা পয়সা রেখেছি। টাকা পয়সা, মোবাইল, ক্যামেরা, ট্যাব, ল্যাপটপ এগুলো নিজের কাছে রাখবেন। একান্ত যদি অসুবিধা মনে করেন তাহলে অফিসে জমা করবেন, বিকেল 5টার পর সেটা পেয়ে বুঝতে পেরেছেন। যদি ভুলেও ঘরে রেখে যান, জামা কাপড় ব্যাগপত্র রেখে যান, সেটা কিন্তু এই জিনিসটাগুলো চুরি করবে। আশ্রমটা চলে আপনাদের দানে, আপনাদের সাহায্যে। এই যে আশ্রম আপনাকে কাজ করিয়ে দিল, আসতে দিল, প্রসাদের ব্যবস্থা করলো, আশ্রম চলবে কী করে? যখন আপনারা চলে যাবেন তখন আশ্রমকে বলা হবে বাবা আশ্রমকে কিছু দিবেন, যেটা দিবেন সেটাই হলো দাম, সেটা রসিদ থেকে নেওয়া হয় এবং আপনার হলুদ কার্ডটিতে একটা সিল মেরে দেওয়া হবে, তখন আপনি চলবে। আমাদের অফিস খোলা থাকে 9:30 পর্যন্ত। কেউ হয়তো রাত্রি 10টায় বেরোবেন, কেউ হয়তো ভোরবেলা বেরোবেন। যে যখনই পারেন অফিসকে দিয়ে সেটা সিল মেরে দেবে। এই যেমন এক ভদ্রলোক কাজ করবে, 19 লোক চলে যাবে, সে আগেই সিল মেরে দেবে। বলুন মহারাজ আপনাদের আবার দিতে হবে, আপনাদেরকে আপনারা যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দেবেন, কারণ আমরা কোনো রেট করিনি। এই যে আপনারা কাজ করতে এসেছেন, নকল আশ্রম এখানে 5টা আছে, ভারত সরকারের সঙ্গে শুধু একটা নয়, নকলও 5টা বের করেছে। তাদের ওখানে গেলে রেট করা আছে 3000, 2000, 5000। আপনি কোনটায় কাজ করছেন? কিন্তু আমরা এখানে রেট করি। আপনি এখানে এসছেন, আপনার বিবেক থেকে যেটা বলেছে আমি সেটা নিতে পারি। আমি চাপ দিই না, আমি সেবা কাজের জন্য বসছি। আপনার যাদের ব্যবসা করতে বসে এই টাকাটা আমার হয়ে যায়, এই টাকা নেবে ব্রাহ্মণ, নেবে পান্ডা, টাকাটা আমিও তো ধরবো না। আমি ব্রাহ্মণকে ডাকবো, আপনি টাকাটা ব্রাহ্মণকে দিবেন, দিয়ে চলে যাবেন, পান্ডা ওখানে গিয়ে করবেন। তো পান্ডা, পুলিশ আর গাড়িওয়ালা এটা কখনো কারোর আপন, বুঝতে পারলেন? গাড়িওয়ালার গাড়িতে যখন ভাড়া দেবে, সে ঘুরিয়ে আর আপনাকে 5 টাকা ভাড়া দিলে 8 টাকা ফেরত দেবে, তো সঙ্গে পকেটে ঢুকে আর পুলিশ হতো আর পান্ডাও। তো সেই জন্য ওটা কোনো আশ্রমের সম্পর্ক নেই। আশ্রমের করে কাজের খুশি হয়ে যেটা দেবে সেটাই হলো আশ্রমের খুশি। এবার অনেকে কিছু কিছু লোক আছে না দেওয়া পণ্ডিত হবে, হ্যাঁ আশ্রম থাকলাম গেলাম ঘুরি পানি মরা কী করবো, দেওয়ার তো ইচ্ছা ছিল, ঘরটা বড্ড নোংরা, পান্ডাপুরি প্রচুর নিয়ে নিয়েছে, আমার হাতে আর প্রচুর দিল। গেটে বেরিয়ে গিয়ে বলে জানি স্বাধীন করে পুরি বেরিয়ে এলাম। হ্যাঁ গেটে বেরিয়ে গিয়ে আমরা বলবে স্বাধীন পুরি দিয়ে চলে এলাম, কী হবে? আমাকে ঠকালেন, আশ্রমকে ঠকালেন, বাড়ি যাবেন ছেলে মেয়েরা একটা বিরাট অসুখ, 2000 টাকা ডাক্তার দিয়ে। আপনি যদি বাইরে থাকতেন, হোটেলে উঠতেন, খেতেন, তারও তো একটা খরচা দিতে হতো। আমাকে এগুলো ঘর বাড়ি কোনো রেট করিনি, তা নিজে হতো, সেটা চিন্তা ভাবনা করবো। বুঝতে পারলেন? আপনি যদি আশ্রমাসকে জায়গা না দিতে পারতেন, আপনি তো হোটেলে উঠতেন, হোটেল তো ভাড়া দিতে হতো, বাইরে হোটেলে তো খেলেও একবেলা খেতে হতো, তারও তো একটা পয়সা দিতে হতো। আমরা তো সেই রেট করিনি, বিবেচনা করে যেটুকু পারে আমরা তো চাল দিই বাবা এতই দিতে হবে, অতই দিতে হবে, সামর্থ্য নিজে বাবা আমি এই পারলাম না। কিন্তু এইটা দেওয়ার জন্য অনেকে চালাকি, মহারাজ ঘরটা বড্ড নোংরা, আপনাদের ব্যবহার খুব খারাপ, কাজ হয়ে গেলে তখন এইসব আরম্ভ করবো। বুঝতে পারলেন? আপনাদের ব্যবহার খারাপ, আমাদের ঘর বাড়ি নোংরা, খাওয়া দাওয়ার মান কোয়ালিটি খুব খারাপ। যাওয়ার সময় যত অজুহাত যাই সেটা করবেন না, যত এইবার আমরা